কেক কেটে ও হই হুল্লোড় করে ইন্দিরা গান্ধীর জন্মজয়ন্তী উদযাপন করা হলো আজ করিমগঞ্জ ইন্দিরা ভবনে। করিমগঞ্জ জেলা কংগ্রেসের পদাধিকারীরা কেক কেটে ওনার জন্মদিনকে উদযাপন করলেন কার্যালয়ে। আমি প্রেসিডেন্ট হয় দিই না রাখুন আমি দিয়ে আগে খাই বেস্ট এটা ফটো মতন রাখুন সুগার বলি ও দে आज के 9 डिसेम्बर निखिल भारत कांग्रेस कमिटिर माननीय सभानेत्री प्राक्तन सभानेत्री एवं यूपीए चेयरपार्सन प्राक्तन यूपीए चेयरपार्सन सोनिया गांधीजीर जन्मदिवस आमरा कांग्रेसेर विभिन्न बलिष्ठ नेतृत्व যারা রয়েছেন এই দেশের জন্য আত্মত্যাগ করেছেন সর্বভারতীয় পর্যায়ে নেতৃত্ব দিয়ে গেছেন তাদের প্রত্যেকের জন্মদিন আমরা পালন করে থাকি কিন্তু আজকের ম্যাডাম সোনিয়া গান্ধীজির এই জন্মদিন উপলক্ষে এবং পালন করার যে উদ্দেশ্য সেটার মধ্যে একটা বিশেষ তাৎপর্য বহন করছে। सोनिया गांधी जी एमन एकजन व्यक्तित्व छिलेन भारतेर प्राक्तन प्रधानमंत्री राजीव गांधी जी के जखन हत्या करा हलो এই ভারতবর্ষের বুকে তখন সমগ্র ভারতবর্ষে কিছু সংখ্যক প্রতিক্রিয়াশীল চক্র মনে করেছিল যে राजीव गांधी के हत्या करे कांग्रेस के हत्या करा হয়েছে इंदिरा जी के हत्या करे कांग्रेस के हत्या करा হয়েছে किन्तु तार व्यतिक्रम देखालेन आमादेर प्राक्तन प्रधान प्राक्तन निखिल भारत कांग्रेस कमिटिर सभानेत्री सोनिया गांधी जी। आपनादेर प्रत्येकेर मने आछे कांग्रेस पार्लामेंटारि पार्टी जखन निरंकुश संख्यागरिष्ठता निये दिल्लीते सभा अनुष्ठित करेছিল आकाशे बातासे मुखरित हयेछिल सोनिया गांधीजीर नाम प्रधानमंत्रीर दायित्व ग्रहण करार जन्य अनेक कांग्रेस कर्मी आत्महत्या करार जन्य उद्ग्रीव छिल यदि सोनिया जी प्रधानमंत्री ना हन। ত্রিপুরা পাচারের মুখে 5 কোটি টাকা লরি বুঝাই নেশা জাতীয় কফ সিরাপ বাজেয়াপ্ত বাজারে চড়ার চুরাই বাড়িতে পলাতক চালক ফের নেশা বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল বাজারে চড়ার চুরাই বাড়ি পুলিশ। রবিবার সকালে ইউপি 75804207 নম্বরের একটি 14 চাকার পেঁয়াজ বোঝাই লরি কলকাতা থেকে অসমের গুয়াহাটি হয়ে শ্রীভূমি জেলার 8 নম্বর জাতীয় সড়ক ধরে ত্রিপুরার প্রবেশের মুখে চুরাইবাড়ি ওয়াচপোস্ট পুলিশে পৌঁছলে গাড়িটি যথারীতি দলবল নিয়ে তল্লাশি করেন গেট ইনচার্জ প্রণব মিলি। এতে পেঁয়াজের বস্তার নিচ থেকে 294 কার্টুনে 44,100 বোতল নেশা জাতীয় কফ সিরাপ বাজেয়াপ্ত হয়, যার কালোবাজারি মূল্য আনুমানিক 5 লক্ষ টাকার মতো হবে বলে পুলিশ সূত্রে প্রকাশ। তবে এ কাণ্ডে চালক পালিয়ে গা ঢাকা দেওয়াতে তাকে আটক করা যায়নি বলে পুলিশ জানিয়েছে। তবে জব্দকৃত গাড়ি মালিকের নামে মামলা টোকা হবে বলে জানিয়েছেন চুরাইবাড়ি পুলিশের ইনচার্জ প্রণব বাবু।
পুলিশের এহেন নেশাবিরোধী অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল। ড্রাগস ও মসজিদের জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে মারপিট গুরুতর এক, থানায় মামলা তদন্তে পুলিশ। আজ শ্রীভূমি তথা করিমগঞ্জ শহর সংলগ্ন বেতাইল জামে মসজিদে ছিল ড্রাগস বিরুদ্ধে ও মসজিদের জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা সভা। এদিনের আলোচনা সভায় ড্রাগসের বিরুদ্ধে কথা বলতে গিয়ে গুরুতর জখম হলেন লঙ্গাইগার জিপির এপি সদস্য কমরুল ইসলামের ভাই। এপি সদস্য কমরুল ইসলামের ভাই যখন অবৈধ নেশা সামগ্রী বিষয় নিয়ে যখন কথা বলছিলেন, তখন হঠাৎ করে ড্রাগস কারবারিরা তার ভাইয়ের উপর ধারালো দা দিয়ে হামলা করলে তার মাথায় আঘাত লেগে যায়। পরে স্থানীয়রা সঙ্গে সঙ্গে সিভিল হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে থাকা কর্তব্যরত চিকিৎসক কমরুলের ভাই উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে খবর পেয়ে সদর থানার ওসি যাদব ডেকা সদল বলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেন বলে জানা যায়। সেক্রেটারি সাহেব আইসন কাজ হইতো এখানে মাটির একটা বেজাল চলে মসজিদ লিয়া মসজিদের মাটি যেটা এটা মানে আমরা দাদাইতি সম্পত্তি আছে এইটা ওয়াকফ করে দেবো ওই কিন্তু এজনের শুধু হয় যে এখানে তার মসজিদ একেবারে নামাজ পড়তে দেয় না, নিষেধ দেয়। ওটাই আজকে আলোচনা হয়েছে। আমরা ওই যে সিএমসি কাজ যেটা দিছিলাম এটা বিগত বহুদিন থেকে বন্ধ হইয়া পোয়া, তো আজকে এটা কাজ শুরু হইতো আমারে না জানাইয়া তারা 3-4 জনে কাজ ধরে নিচ্ছে, যেটা মসজিদের জায়গা আমরা দিছি দিলেছি। এরপরে যে জায়গা যেটা রয়েছে এটা আমরা নিজস্ব জায়গা রয়েছে ওটার উপরে কাজে ধরে দিচ্ছে, আমারে জানাইছি ওটা। আমিও আছি মসজিদের স্কিম যাতে মসজিদের জায়গাতে হয়, কিন্তু এটা আর কোনো ব্যক্তিগত জায়গা নিয়ে করার কথা না। করলে তো আমরা অ্যাটলিস্ট এনওসি লইতে আসবো। ও যে 3-4 জনে করাত লাগছে আমরা এটা বাধা দিছি। আমি আমার সেক্রেটারি সাহেবকে জানাইছি, সেক্রেটারি সাহেব আজকে আইসো নাইয়া এটার মোটামুটি একটা সলিউশন হয়ে গেছে। আমার ভাই তারা যারা দিত তারা এটা মসজিদের নামে আবার কইছে যাও যদি লাগে আমরা দিলাইছি, ও তো আমরা দিলাইছি। কিন্তু হঠাৎ হয়েছে কি তা ওই যে আমার গত 5 দিন অন্য একদিন কিছু মাত কথা হয়েছে আর কি। আমার ভাই ওই যে যারা ড্রাগস একটা ছেলে আমরা এখানে ওই যে আতাউর রহমান তার বাতি যা কিতা নামি একটা ছেলে আর কি ধরা পড়ছে আজকে 15 দিন আগে অন্য পাকা ড্রাগস হইয়া তাই নতা ব্যাপারে মাত কথা করছিলাম। তাই তো মসজিদের ইমাম আসলা আর এখনো কোচিং সেন্টার পড়ায়। ও তাই কইছিল যে ড্রাগস কো মদ কো ইটা জিনিস যাতে গাঁও তো না ড্রাগস সারবারটা বাদ দেও, কারণ গাঁও আমরা গ্রামও ড্রাগস সারবারই নাই। তানোর ভাই এখন মিজোরাম থাকে আমিরুদ্দিন, ও হেয়া নিয়ে ড্রাগস দেয়। আর কয়টা গরিব ছেলে আসো তারাও ড্রাগসের কারবার খুব ব্যস্ত হয়ে গেছে। সাদ্দাম হইয়া একটা ছেলে, শিরন হইয়া একটা ছেলে মেস্তরি করে, তারা সব কি এখন ড্রাগস হয়ে গেছে। তো এটার ব্যাপারে তাই কিছু মাত কথা করেন। তানোর বাড়ির সামনে দোকান আছে, এখানে কোচিং সেন্টার আছে, মানে বক্তব্য আছে, এখানে পড়ায়। আর তাই কিছু আলোচনা করছিলাম। ও টাইমটা করছেন কিটা আমি আজকে স্কিমটা লইয়া যখন সব মাত কথা শেষ হয়ে গেছে তখন ফয়সলা আহমেদ লিমন হইয়া যে ছেলেটা যে এবার জেলে ঢুকিছিল যে মাটির দালাল হিসাবে, ও ছেলেটা করছে কিনা হঠাৎ কইছে ওই মসজিদ আইয়া গাদ্দারি নিয়ে তার হইয়া কিন্তু একটা কন্ট্রোভার্সি শুরু করছে। তারা আমার উপরে কিছু উত্তেজিত হয়ে গেছে। উত্তেজিত হওয়ার পরে আমার ভাইয়া কইলা ওই অত উত্তেজিত হইয়া না সেটাই হিসাব যখন আসন এমনি শেষ হইল। এইভাবে তাই কি কইসলা কই নয় তুই হতুয়া দিতে নি কইয়া, কারণ সেদিন তাই তারে কিন্তু না করছিল যে এটা ডাক্তার যাইও না কিছু ছেলেরা বুঝাইছিল। এর আগে মানে তারা গরম হয়েছে আর ও তানোর উপরে মানে তার খুব আই গেছে যে তাই নিতা খেনে নিচে দিতা ও তান্ডে এটা করছে। আর দাদি কাজও আসলো সেটা বই আছে একটা, ওকে আইয়া দাদিয়া ডাইরেক্ট সেট মারিছে। মারতে গিয়ে আমি এখানে দড়ি লিছি, একটা মারি দিয়েছি পড়ে গেছে। পরে আবার মারাত লাগছে, তখন আমি দড়ি লিছি। দড়িয়া আমি ধরার পরে আমার তারা 3-4 জনে খুব মারছে। সাইবার যে আসলো শিরন, শফিক, আতাই, এরপরে তোমার তার নাম কিটা শেতাব আর সাদ্দাম। ও এরা আমারে আমার ঠান্ডা বাজাই লাগে আমারও পরে মানে কটা মারছে, আমার অন্য করছে। পরে আমরা এখানে আমরা লগে লগে কিটা অন্য এখানে অত মানুষ আসলা তোর কথা তারা মানছে না। আমরা লগে লগে থানা দিয়েছি, আমরা লঙ্কাই থানা দিয়ালে তারা রাত্রে ডিউটি দিকে আইসে উঠিয়া বলছে আমরা কেস লইব আরামসে, কোনো অসুবিধা নাই, তুমি তাই যাও গিয়া হসপিটাল। তখন বারে তারা আইয়ে কিছু মাসে বেরিয়ে দিচ্ছে, তারা এটা করছে, তারা এটা করতে বেরিয়ে দিচ্ছে। তখন আমরা বারো যাই না, তখন পুলিশে আমরা দায়িত্ব নিচ্ছে যে তুমি আরামসে যাও, খেয়ে হয় আমরা দিলাম। ও পুলিশে আমরা নিরাপত্তা দিছে, মোটামুটি আমরা একটা সাহস দিছে। দেওয়ার পরে আমরা ইনচার্জের কথা শুনিয়া ও আমরা সিভিল হসপিটাল আইছি, এখানে আবার পরে এখন ড্রেসিং করিয়ে দিছে। আমরা পুলিশের উপরে ভরসা আছে, আইনের আশ্রয় লইছি, নিশ্চয় আমরা মানে আইনটাই বিচার পাই মোটা আমরা। মানে তো আমি গেছিলাম
তারা কি মাছ চলে মসজিদের মাছ কথা আমি গেছিলাম শোনার লগে ইয়া শুনিয়া শেষ হয়ে গেছে সব কিছু। শেষ হওয়ার পরে আমার বাইরে কিতাব মাতিয়াতে উল্টা উল্টা করিয়া তারা মারা লাগাইছে। আমি বাসারিত লাগছিলাম, তারা আমার উপরে অ্যাটাক করছে। একজন এই আছে ফয়সল ভাইয়া, একজন এক নম্বর সব থেকে বড় খান্ডকার তাইও মাটির দলালি করেন ফয়সল যে, আর তার ভাই আর একজন রাইসল, আর তাইরা মারছে আমারে। আর শেতাব সিরাজ ভাইয়া একজন, শেতাব ভাইয়া একজন, আর আতাই ভাইয়া একজন ড্রাগস কারবারে করেন। তার বড় ভাই আর একজন মিজোরাম তা হয়। তো আমি এরা ড্রাগস কারবারি ড্রাগস কারবার করেন। এরা আমরা উপরে অ্যাটাক করছো। আরও সাদ্দাম হইয়া একজন, ও তারা 4-5 মিলিয়া ও তার নিষেধ দেওয়া বালা, তারা বালা জিনিস দেখতে পারে না গাঁও খালি বালাই যে করে তার উপরে খালি কুচাই খালি গাঁৱত খালি বেড়া লাগাই এরা হয়। শফি আরও একজন শফি খালি গাঁও আজকে মসজিদের কি সরকারি একটা স্কিম আইছে, ওটা লইয়া এপি মেম্বার হয়েছে দিছিল কমরুল ইসলাম। ও তার উপরে লইয়া কিতা জহরিয়া সবটা সমাধান হয়ে গেছে। সেক্রেটারি সাহেব আসলা অনত তার সামনে এটা ঘটনা হয়েছে। সব জিনিস মাতিয়া শেষ, সেক্রেটারি সাহেবরে জিকার করলে পাইলে বা গেছের ভালো সব সমাধান হয়েছে। লাস্ট টাইমে তারাও এই যে বালাই করে নিছে তারে জগর্তা করে গরম কর্তা করে তার উপরে অ্যাটাক করিয়া তারে সুর ডাকিয়া বাইবেল ডাকিয়া তার উপরে অ্যাটাক করার লাগে আমি তার বাঁচানির লাগে আমার উপরে তারা রাস্তার বাড়িয়ারা আরও তারা অ্যাটাক করছে সবে মিডিয়া। আদি মারছে আমার এই সেটাপ যে আতাই শফি আমার বাইরেও মারছে, আমিও মায়ের খাইছি শেতাব শফি সিরাজ সাদ্দাম আমি রুছে তারা দাদি অনুখামো আসলা আজ আমার ও তারা সব এইরকম বাদ আমার সবসময় থাকে, তারা বালাই দেখতে পারে না মানুষ। আর ও কারণে আমার এই বিষয় আমি কিছু জানিও না বালা করি। আমি রাখি আমার সামনে ব্যস্ত, তারা যে সমাজের বালা কাম করতে দেয় না। আর তারা তো সবসময় বাধ্য থাকে, ও কারণে এইরকম তারা করে সব জিনিস বেড়ালে স্কিমটা আইসে সুন্দর মতো কাম হইছে কিন্তু তারা বেড়া লাগাই রাখছে ও এরারে। ও কারণে আমার নাম কি? আমার নাম ইনাহাজুদ্দিন। থানার থানার তো গেছিলাম, থানায় পয়সা আমি মেডিকেল করাইতাম আগে, মেডিকেল করাইনি এখন মেডিকেল থানা দিয়ে সামনে বিভিন্ন রোগের সারাইয়ের জন্য নানা সামগ্রী। চিকিৎসক একেবারে সাধারণ, রোগীদের রোগ সারাইয়ের জন্য প্রবল আত্মবিশ্বাসী। বহু রোগী সকাল থেকে ওনার কাছে আসছেন দূর দূরান্ত থেকে, নিরাময় হয়ে ওনার প্রতি কৃতজ্ঞতা বোধ করেছেন। তিনি হলেন বিস্কুট 9 নম্বর এলাকার তাহিরুল ইসলাম। মিডিয়ার সামনে তিনি বলেন, জিন ভূত গত সমস্যা, মানসিক সমস্যা, শ্বাসকষ্ট, স্বামী স্ত্রীর মধ্যে সাংসারিক সমস্যা, হঠাৎ করে অজ্ঞান হয়ে যাওয়া, বাচ্চারা হঠাৎ করে প্রস্রাব করা ইত্যাদি রোগের চিকিৎসা করা হয়। অনেকে নিরাময় হয়ে যাচ্ছেন, তার জন্য দূর দূরান্ত থেকে প্রতিদিন আসছেন। রোগীদের নিরাময় ওনার কাছে বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন তাহিরুল। বিস্কুট সাহেব বাড়ি যাওয়ার আগে গ্রামের নাম বিস্কুট 9 নম্বর ওয়ার্ড। আমি বিগত 8 বছর থেকে তবিব করিয়ার আগে আমি করিয়ার জিন ভূতর সমস্যা, মানসিক প্রবলেমর এটা তবিব করিয়ার বা দাঁতু বেমারর তবিব করিয়ার, অরিশ বেমারর তবিব করিয়ার, জন্ডিস বেমার, আকাশুরা জীব করা এই ধরনের প্রবলেমর তবিব করিয়ার, বা বাচ্চাটোর সান্দে সান্দে ধরিলে শ্বাসকষ্ট বেমার বা জুমারের বেমার এই ধরনের তবিব করিয়ার, গ্যালেন টিউমার বেমারেরও তবিব করিয়ার, কোনো বাচ্চারা জায়গাত পেশাব করে দেয় এটারও তবিব করিয়ার, কোনো মানুষের আছে অজ্ঞান হয়ে যান, বেউস হয়ে যান, দাঁত কবট লাগি যায়, পাগল
এটা রোগী লইয়া আমার কাছে সবসময় আইটা মানুষে ফায়দা ফাইটা। এরপরে স্বামী স্ত্রীরও মিল এই ধরনের তবিব করিয়া, এরপরে আপনার শ্বাসকষ্টেরও মারিতার তবিব করিয়া, সব ধরনের মানুষ আমার কাছে আইটা উপকার পাইটা। আমিও তবিব করি সপ্তাহ 6 দিন, সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত তবিব করি, শুক্রবার ছাড়া। আর বাদ বাকি সব ধরনের মানুষের যোগাযোগ করতে বা আইটা আমার কাছে মানুষের উপকার পাইটা। আর সবসময় তো ফাইয়াও যাইবা, আর আমার তো দেশ বিদেশের সব মানুষের সিন পাইটা। আর আমি তবিব করিয়া যাই রক্তাও মনে করো অনুরোধ আপনারা, স্যার স্ক্রিনেও আমার নাম্বারও দিয়ে দিব, আপনারা যোগাযোগ করবা যার যে প্রবলেম হয়। মানে কিতা বাইরে কোনো যাতায়াত থেকে অধ্যয়ন করছেন না কিতা? কিন্তু এটা তো আমি মানে খাবে পাইছি জিনিসটা, খাবে পাইছি 8 বছর থেকে করি। আর আমার কাছে কোনো কিতাবও নাই, মানুষের দেখরা আমি আমার মনের কিতাব দিয়ে করি, আর কোনো কিতাবও নাই যে কোনো কিতাব দেখি আমি জিনিস করি, এরকম কিছু না। সব কিছু আমার মনের মাঝে আছে, আমি সব কিছু করিয়া যাই। আর বা মানুষের দেখরা তো কতটুক তবে পর্দা কতটুক ফায়দা আমার কাছে পাইটা। আর আমার এখানে তো সব 8 বছর থেকে করি। আর আমি 8 বছর থেকে করে সবসময় তো মানুষ আমার কাছে আইটা বা যোগাযোগ করতে বা ইয়ে তবে করে ফায়দাও পাইটা মানুষের। শ্রীভূমি আজ যেন উৎসব নগরী হিসেবে পরিণত হয়, কেননা টাউন কালীবাড়ি কালীমাতা বিগ্রহের 300 বছর পূর্তি উদযাপন। এই পরিপ্রেক্ষিতে আজ মন্দির কমিটির পক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় বিভিন্ন সংগঠন, বেসরকারি সংস্থা সহ বিশিষ্টজনেরা সামিল ছিলেন। ঢাকের বাদ্যি তথা মহিলাদের উলুধ্বনি পবিত্র নগরী হিসেবে পরিণত হয়। শুরুতে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন প্রতিষ্ঠানের কর্মকর্তারা সহ অতিথিরা। রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস, উৎসব কমিটির সভাপতি সুহাস রঞ্জন দাস, বিশিষ্ট ব্যক্তিত্ব রথীন্দ্র অধ্যাপক, আরেক ব্যক্তিত্ব অঞ্জন গোস্বামী প্রমুখ উপস্থিত ছিলেন। শুরু থেকে কালীবাড়ির সঙ্গে জড়িত যারা পরপারে চলে গেছেন তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। 12 ডিসেম্বর পর্যন্ত উৎসব অনুষ্ঠান চলবে নানা মাঙ্গলিক কার্যক্রমের মাধ্যমে। 5 দিনের কার্যক্রম সব দিক দিয়ে সার্থক করে তুলতে সবার উপস্থিতি কামনা করছেন মন্দির কমিটির প্রত্যেক কর্মকর্তারা। পর্যায়ক্রমে ভালো লাগে না?
না, তুমি আসলে জাতা মারিয়া রাখিব। প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠান একটা অনুষ্ঠান রাখা হয়েছে। আপনারা কালীবাড়ির এই 300 বছর পূর্তি উপলক্ষে যে স্মরণিকা প্রকাশ করা হবে, এটাতে এই কালীমাতার 300 বছরের পূজা, কালীবাড়ির প্রতিষ্ঠার 300 বছর কোথায় শুরু হলো আর কোথা থেকে মা কালী এখানে আসছে সমস্ত ইতিহাস পাবেন। তো আমি খুব সংক্ষেপে বলবো, এই কালী পূজার শুরু, স্থাপনা, মা কালীর স্থাপনা এটা এখানে হয়েছে। বর্তমান বাংলাদেশের ফেসুগঞ্জে মা কালীর স্থাপনা পূজা সেখানে শুরু হয় ফেসুগঞ্জ। ফেসুগঞ্জ থেকে এটা স্থানান্তরিত হয়, মা মূর্তি স্থানান্তরিত হন জকিগঞ্জ, এবং জকিগঞ্জ থেকে করিমগঞ্জ, বর্তমানে যখন এদেশে ব্রিটিশরা আসেনি, যখন এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি, যখন এদেশে রাজতন্ত্র প্রচলিত ছিল, সেই সময় অর্থাৎ অষ্টাদশ শতাব্দীর শেষ লগ্নে শ্রী কালীমাতা স্থাপিত হন। তখন ভারতবর্ষ অবিভক্ত ছিল। আমাদের এই সুরমা উপত্যকারই একটি বর্ধিষ্ণু অঞ্চল ফেসুগঞ্জে কতিপয় ধর্মপ্রাণ মানুষের উদ্যোগে একটি মন্দির নির্মাণ করে কালীমাতার একটি মাটির মূর্তি প্রতিষ্ঠা করা হয়, এবং সেই কালীমাতাই আমাদের আদি কালীমাতা। পরবর্তী সময়ে শ্রী কালীমাতার নবকলেবর হয় দীর্ঘ 1 শতাব্দী পর, বা সেই ধরনের সময় হবে